হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আজকে হচ্ছে একটা ফ্যামিলি প্রোগ্রামে যাচ্ছি, তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে আপনাদের ভাইয়ার চাচাতো বোনের হলুদ সন্ধ্যা। প্রোগ্রামটা কিন্তু অন্য কোথাও না, আমাদের বাসার ছাদে। অন্যটা একটু অন্যভাবে পড়ে, বাট যেহেতু বাড়ির বউ তাই একটু এভাবে করে পড়ছি। তো চলেন এখন উপরে যেয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি, নাকি কি বলো? চলেন তাহলে যাই, যেয়ে দেখাই আপনাদেরকে। এসে দেখলাম সবাই চলে আসছে, শুধু আমাদের আসতেই একটু লেট হয়ে গিয়েছে। এসে দেখতে পারলাম এখানে সাউদামণি ওর মামার সাথে বসে বসে হলুদ দিচ্ছে। সাউদামণি কিন্তু ওর বাবার কোলে বসেছিল এখানে, আর আপনাদের ভাইয়া কিন্তু আজকে অনেক অনেক বেশি হ্যাপি ছিল। কারণ হচ্ছে ওর আত্মীয়দের সাথে ওর অনেক দিন পরে দেখা হয়ে গিয়েছে। ও সবার সাথে বসে বসে এখানে কথা বলতেছিল। তারপর যেহেতু আমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছিল, আমরাই ছিলাম লাস্ট পার্সন হলুদ দেওয়া বাকি। তারপরে এসে আমরা দুজনে এখানে বসে হলুদ দিচ্ছিলাম। যেহেতু কালকে সকালে সাউদামণির পরীক্ষা ছিল, মা মেয়ে একটু ঘুম থেকে উঠে বাসায় বসে পড়াশোনা করে তারপর আমরা হলুদে আসছি। সাউদামণিকে বলেছিলাম যে তুমি তাড়াতাড়ি করে পড়াশোনা করলে তারপরে তোমাকে যেতে দিব। তো ও লক্ষ্মী মেয়ের মতো পড়াশোনা শেষ করে তারপরে চলে আসছে। আপু কিন্তু এখানে আমাকে আর আপনাদের ভাইয়াকে ধরে এখানে ছবি তুলতেছিল। আপুকে দেখে কিন্তু বুঝতে পারছেন আপু কত বেশি হ্যাপি ছিল, অনেক অনেক বেশি হ্যাপি ছিল। তো এটা কিন্তু আপনাদের ভাইয়ার আপন চাচাতো বোন হয়, আপনাদের ভাইয়ার ছোট চাচার মেয়ে। তো এখানে আপনাদের ভাইয়া ফার্স্টে হলুদ দিচ্ছিল আপুকে, তারপর আমি সাউদামণিকে বললাম যে তোমার ফুপিকে একটু খাইয়ে দাও। তারপরে এখান থেকে ওকে বলতেছিলাম কোনটা নিবে, ও বলতেছিল এটা না ওইটা না, মানে ও নিজে থেকে চুজ করতেছিল ওর ফুপিকে ও কোনটা খাওয়াবে। তারপর ও লাস্টে বললো যে আপেল খাওয়াবে। তারপরে ওইখান থেকে একটা আপেল নিয়ে দিয়েছি আপুকে খাওয়ানোর জন্য। তো এখানে সাউদামণিকে ধরে আপু এখানে ছবি তুলতেছিল, সাউদামণিকে অনেক অনেক আদর করতেছিল, এটা তো আপনারা দেখতেই পারলেন। তারপর ওর ফুপিকে একটু খাইয়ে দিল, ওর ফুপি ওকে একটু ভালোবেসে খাইয়ে দিয়েছে। ও কিন্তু অনেক অনেক বেশি লজ্জা পাচ্ছিল সবাইকে দেখে, যেহেতু এখন আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে আস্তে তার লজ্জাও বেড়ে যাচ্ছিল। অনেকের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল ওর বাবা ওর দাদু, বাট কারোর সাথে ও কথা বলতেছিল না। ও বলতেছিল মা আমার লজ্জা লাগে। সে এখন বড় হচ্ছে আর তার লজ্জাও বেড়ে যাচ্ছে, দেখতেছে আস্তে আস্তে করে। बस तभी से तुम्हारा तब तक बुढ़ापा नहीं है। আপুকে হলুদ দিয়ে আমরা চলে আসছি খাওয়া দাওয়া করতে এখানে। তো সাউদামণি তো অনেক আগেই চলে আসছে, তো ওর ক্ষুধা পেয়ে গিয়েছিল। ও বলতেছিল যে মা আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খাইয়ে দাও। তারপরে ওকে আমি এখানে একটু খাবার নিয়ে বসে বসে খাইয়ে দিচ্ছিলাম। প্রচন্ড পরিমাণ গরম লাগতেছিল, মনে হচ্ছিল যে বাসায় যে এসি ছেড়ে তারপরে খাওয়া দাওয়া করি। তো এখানে আপনাদের ভাইয়ার ফুফাতো বোনের হাজবেন্ড বসেছিল, ওনাকেও একটু ভিডিও করে ফেললো। এখানে কিন্তু সব আপনাদের ভাইয়ার আত্মীয়, চাচাতো বোন, ফুফাতো বোনের হাজবেন্ড, ফুফাতো ভাই সবাই ছিল এখানে, সব রিলেটিভ গুলা ছিল। তো আপনাদের ভাইয়া সবাইকে একটু ভিডিও করে ফেললো, ক্যামেরা বন্দি করে রাখলো। আপনাদের ভাইয়া পরে চাইলো এই ভিডিও গুলা দেখতে পারবে, এর জন্য সবাইকে এখানে বসে বসে ভিডিও করছিল। সবাই এখানে খাওয়া দাওয়া করছিল, দেখতেই তো পাচ্ছেন। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ছবি তুলতে। তো এখানে ছবি তুলছিলাম আর বলছিলাম, এক পাশে আমার ননাস আর এক পাশে আমার ননদ, দুজনকে নিয়ে ছবি তুলছিলাম। তারপরে বউকে নিয়ে আমরা সবাই মিলে চলে আসছি। এখানে আমার সব জায়েরা ছিল, ননদ ননাসরা ছিল। তারপরে এখানে আমার ওই ননদের সাথে আমার শাশুড়ি আর আমার চাচি শাশুড়ি দুইজন ছবি তুলি। Mira
বুড়ি এই যে তিন বোনের এক লগে নিলাম। আমার শাশুড়ি এখানে ডান্স করতেছিল। আমরা কিন্তু সবাই অনেক ফ্রি মাইন্ডের, আমাদের পুরো ফ্যামিলিটাই অনেক ফ্রি মাইন্ডের, কেউ বাজে কমেন্টস করবেন না, একদমই না। তো ওইটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখন কিন্তু সবাই মিলে এখানে ডান্স করবে, বউরা আর বউয়ের যত বোনরা ছিল সবাই মিলে ডান্স করবে, একটু পরে আমরাও ডান্স করব। তো চলেন ওগুলো সবকিছু আপনাদের সাথে শেয়ার করি। জানি না যদি কপিরাইট ইস্যু আসে তাহলে হয়তো বা অন্য মিউজিক দিতে হবে, আর যদি কপিরাইট ইস্যু না আসে তাহলে এই মিউজিক দিয়েই শুনতে পারবেন আপনারা। তো চলেন আগে দেখি কি হয়। অনেকটাই রাত হয়ে গিয়েছে, একটু পরে আমরা বাসায় চলে যাব। যেহেতু সাউদামণি সকালে স্কুল আছে তাই আর দেরি করা যাবে না, সাউদামণিকে একটু পরে নিয়ে বাসায় ঘুম পাড়াবো। তো এখানে সবাই মিলে ডান্স করতেছিলাম, একসাথে এনজয় করতেছিলাম। যেহেতু ফ্যামিলি প্রোগ্রাম ছিল তো আমরা অনেক অনেক বেশি এনজয় করেছি, লাইভ মিউজিক হয়েছে, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করেছি। তাহলে আজকের গল্পটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন। নেক্সট ব্লগটা কিন্তু আপুর বিয়ের ব্লগ থাকবে। নেক্সট ব্লগে বর আর বউকে কিন্তু আপনাদের একসাথে দেখাবো। তাহলে আজকের গল্পটা আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভালোবাসা
ভালোবাসা দিয়ে আমাদেরকে সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন, একটু ভালোবাসা দিবেন। আপনাদেরকে নতুন নতুন আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিই। আল্লাহ হাফেজ।